গুড মর্নিং অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান। আমি স্বর্ণা দে সোমা স্পেশাল কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি আপনাদের জন্য একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। লেটস গো ফ্রেন্ডস, তাহলে দেখি আজকের ভিডিওটি। হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসের সোমবার শিবের উপোস এবং ব্রত করলে ভগবান মহেশ্বর খুবই সন্তুষ্ট হন। আমরা প্রায় সকলেই এই ব্রতটা পালন করে থাকি। তো বন্ধুরা, আজ আমি আমার ঘরে ভোলেনাথকে কিভাবে পুজো দিলাম এবং গোপাল সোনা আর অন্যান্য ঠাকুরদের কিভাবে পুজলাম তা দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, ভিডিওটি দেখলে ভালো লাগলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখবেন এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ঘরের শিবলিঙ্গটি অত্যন্তই ছোট, তো যাই হোক বন্ধুরা, প্রথমে আমি শিবলিঙ্গের উপর ঘি দিয়ে দিলাম। তারপর তাতে মধু দিলাম। ঘি মধু দেওয়া হলে পরে আমি তারপর দুধ দিয়ে বাবা ভোলেনাথকে স্নান করালাম। তারপর গঙ্গা জল এবং অগুরু মিশিয়ে বাবা ভোলেনাথকে আবার ভালো করে স্নান করে নিলাম। এবার বাবা ভোলেনাথকে 3টি চন্দনের ফুটো দিয়ে দিলাম। এবার আমি বাবা ভোলেনাথকে অখণ্ডিত আতপ চাল অর্পণ করব। বাবা ভোলেনাথকে অখণ্ডিত আতপ চাল শ্রাবণ মাসে সোমবারে অর্পণ করলে বাবা সকল দুঃখ কষ্ট অভাব অনটন দূর করে দেন। তারপর আমি বাবা ভোলেনাথকে একটি পৈতা পরিয়ে দিলাম। তারপর উলুধ্বনি দিয়ে ধান দুর্ব দিলাম। তারপর বেলপাতার মধ্যে চন্দন লাগিয়ে 3টি বেলপাতা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলে বাবা ভোলেনাথের উপর 3বার দিলাম। তারপর নীল অপরাজিতা ফুল দিলাম। তারপর অন্যান্য ফুল দিয়ে বাবা ভোলেনাথকে সাজিয়ে নিলাম। এবার বলুন আমার বাবা ভোলেনাথকে কেমন লাগছে। তারপর আজ আমি গোপাল সোনাকে অভিষেক করে নিলাম। প্রথমে আমি অল্প ঘি দিয়ে অভিষেক করলাম। ঘিটা সমস্ত শরীরে মাখানো হয়ে গেলে পর তারপর আমি অল্প মধু দিয়ে আবার অভিষেক করলাম। এবার মধুটাও ভালো করে সমস্ত শরীরে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি গোপাল সোনাকে দুধ দিয়ে অভিষেক করাচ্ছি। দুধ দিয়ে অভিষেক করানো হয়ে গেছে। এবার শঙ্খের মধ্যে গঙ্গা জল নিয়ে আর অগুরু নিয়ে অভিষেক করলাম। গোপাল সোনার ভালো করে চান করানো হয়ে গেছে। এবার ওনাকে ভালো করে শুকনো করে মুছে নিচ্ছি। এখানে দেখুন ওনার পোশাক রেখেছি। এবার ওনাকে তৈরি করে নিলাম। এবার কপালে একটি চন্দনের ফুটো দিলাম। তারপর ওনার চরণে একটি তুলসী পাতা দিলাম। এবার আমার গোপাল সোনা পুরো তৈরি হয়ে গেছে। এবার বলুন তো আমার গোপাল সোনাকে কেমন লাগছে দেখতে। রাধে রাধে। তারপর আমি সব ঠাকুরকে চান করে তুলসী পাতা এবং ফুল দিলাম। তারপর সবার শেষে ভোগ দিলাম। এইভাবে আজ আমি ঠাকুরের পুজো সম্পন্ন করলাম। রাধে রাধে।